নিজ স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করার অভিযোগে পুলিশের হাতে আটক স্বামীর জামিন মঞ্জুর। নিজ স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করার অভিযোগে পুলিশের হাতে আটক স্বামীকে অবশেষে জামিনে মুক্তি করে দিল মহামান্য জেলা ও দায়রা আদালত। ঘটনার বিবরণে জানা গেছে, বাজারেছড়া থানাধীন কঠামনি এলাকার মইনুদ্দিনের ছেলে জাকির হোসেন সম্প্রতি নিজ ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে নিজ স্ত্রীর অশ্লীল ভিডিও এবং ফটো গোপনে ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনাটি জানাজানি হলে স্ত্রীর বাপের বাড়ির লোকেরা জাকিরের নামে বাজারেছড়া থানায় একটি মামলা রুজু করেন। এতে স্থানীয় পুলিশ তদন্তে নেমে আজ অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে আটক করে, সঙ্গে তার মোবাইলও জব্দ করে পুলিশ। পরে ধৃতকে এদিনেই পুলিশের পক্ষে জেলা সিজিএম আদালতে প্রেরণ করে মহামান্য আদালত উক্ত কাণ্ডে জাকিরের তেমন হাত নেই বলে তাকে এজলাস থেকেই জামিনে মুক্ত করে দেয়। এই কাণ্ডে অভিযুক্ত জাকিরের অভিযোগ, তাকে ষড়যন্ত্রের বলি বানানো হয়েছে। ঘটনার নেপথ্যে রয়েছে তার স্ত্রীর পুরানো প্রেমিকের কারসাজি। এ ব্যাপারে তিনি শীঘ্রই পাল্টা মামলা দায়ের করে সুবিচারের দাবি জানাবেন। ওনার কথাই, তাদের বিয়ের বয়স হয়েছে মাত্র 20 থেকে 22 দিনের মতো। স্ত্রীর বাপের বাড়ি স্থানীয় তেজপুর গ্রামে। বিয়ের পর থেকে পাথারকান্দি থানাধীন কোনো এক অজ্ঞাত যুবক নিজের পরিচয় গোপন রেখে তার স্ত্রীকে তাকে সমঝে দিতে বলে, কারণ তার স্ত্রী নাকি যুবকটির পুরানো প্রেমিকা। এ ব্যাপারে জাকির প্রমাণ চাইলে সেই প্রেমিক যুবকটি তার মোবাইলে ধারণ করা জাকিরের বিভিন্ন আপত্তিকর ভিডিও ও ছবি জাকিরকে পাঠায়। পরে সেগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অ্যারেস্ট করার মূল হইল আমি একটা বিয়া করছিলাম। বিয়া করার 23 তারিখ আমার বিয়াটা হয়েছে। দুই লোক গ্রামে বইয়া সুন্দর মতো আমার বিয়াটা হয়েছে। আমার বিয়ে ঠিক আছে, তো আমার বউ আমার ঘরে, আমি সংসার করি, ঠিক আছে। তখন আমার মোবাইলটাও আমার ঘরে থাকে, বা আমার বউ আমার লোক যেগুলো মোবাইলের সবগুলো জানে দেখছে। বা মোবাইলটা এও চালায়, আমার বউও চালায়, আমিও চালাই। কোন সময় ঘরে থাকে আর কি, আমি নামাজও যাই বা খাওয়া চালানো যাই, তখন তার কাছে থাকে বা চার্জার বসে থাকে। তখন আরেকটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, এইগুলো আমি জানি না। আমার মোবাইল একটা নম্বর ব্ল্যাক লিস্টে ঢুকানো ছিল। তখন আমি এই ব্ল্যাক লিস্টে ঢুকানো নম্বরটা দেখছি, দেখি আমি আর কোনো কিছু বলছি না। আরো কয়েকদিন যাওয়ার পরে তো সংসার আমরা চলে ঠিক। পরে আবার এই ছেলেটা আরে আমার বউয়ে তারা দুজনে কথাবার্তা চলে। আমি যখন বড় থাকি না, তারা অনেক সময় কথাবার্তা করে। তখন এই নম্বর ব্ল্যাক লিস্টে এই নম্বরটা ওটা নিয়েছে। আমার সন্দেহ করার কারণে আমি মোবাইলে রেকর্ডিং লাগিয়ে রাখছি। রেকর্ডিং লাগানোর কারণে এই ছেলেটা আর আমার বউয়ের কথাবার্তাগুলো আমি শুনতে পারার পরে মোবাইলটা তখন কিন্তু আমার কাছে থাকে, ঘরেও থাকে। আমার কাছে যখন থাকে তখন এই ছেলেটায় ফোন করছে। ফোন করার পরে আমার কাছে এই ফোনটা আমি উঠাইছি। উঠানোর পরে আমার লাগে এই ছেলেটার কত হয়েছে, ভাই তুমি আমার বউটা কেন বিয়া করলে? তখন আমি বললাম, আপনার বউ কেমনে হয় ভাই? এটা তো আমার বউ, এই কয়েকদিন হয়েছে আমি বিয়া করার, এইটা তো আমার বউ, বা সবকিছু আমার সংসার চলে ঠিকই, তো তোমার বউ এটা কেমনে হয়েছে? না, এটা আমার বউ, তুমি প্রমাণ চাও? বললে হ্যাঁ তোমার বউ কেমনে, এটা তো আমার বউ, আপনি প্রমাণ দেবো আমার বউ বলিয়ে, তোমার বউ বলিয়া। তখন এই যে স্লেটার তুমি এটা প্রমাণ চাও, আমার কাছে শত শত প্রমাণ আছে। কিটা প্রমাণ আসলো? প্রমাণটা হইল কি ভাই, এই ছেলেটায় আমারে এই আমার বউয়ের আর এই ছেলেটার প্রেমের সম্পর্ক দীর্ঘদিন লম্বা। ভিডিও, ফটো, নোংরা এই ফটোগুলা, ভিডিওগুলা হয়েছে। এই যে আমার বউ বলি, এই দেখো আপনারা আমি প্রমাণ দিলাম, এটা আমার বউ, আমি এটা ইউজ করছি, বা অনেক খারাপ কথা আরো হয়েছে, এইগুলা হওয়ার মতো নাই এই ছেলেটায়। তখন এইগুলা জানার পরে বা এই ছেলেটা এইগুলো আমার কাছে দেওয়ার পরে আমি মেয়ের গার্জেনরে জানাইছি এইগুলা জানিয়া। তখন কইছে ঠিক আছে, আমি আমার শ্বশুর বাড়ি ফোন করে কইছি যে এই ছেলেটা এরকম সাঁতার মারে বা এরকম কথা বলে, এটা ঠিক আছে নি? তখন কইছে এরকম সে সাঁতার দেখি, আমরা তোমার কাছে প্রমাণ আছে নি সাঁতার বলে? বলছে হ্যাঁ আছে, আমার কাছে ভিডিও দিছে, ফটো দিছে, নোংরা এইগুলা রেকর্ডিং করছে হোয়াটসঅ্যাপে আমার বউয়ে এর সাথে কথা বলে, সবকিছু আমার কাছে প্রমাণ আছে। তখন কইছে আমরা মোবাইলে এইগুলা প্রমাণগুলো ফাটাও। তখন আমি ফাটাই দিই, তারা মেয়ের গার্জেনও আছে। যখন এইগুলা ফাটাই দিই, তখন ফাটানোর পরে আমার শ্বশুর হয়েছে আবার ঘরে। তখন আবার এই বিয়ার কয়েকদিন ওর আর কি, বেশি দিন না, 13 দিন। তখন 13 দিনে আমার শাশুড় হয়েছেন আইয়া এই আমার বউরে লিয়ে গেছে। নেওয়ার পরের দিন এই সবগুলা তারা যখন দেখছে, দেখিয়া পরের দিন আমার উপরে কেস করে। কোন কারণে তোমার উপরে কেস দেব হয়েছে? কিতার লাগি তোমার পুলিশে অ্যারেস্ট করলো? কেস দেওয়া হয়েছে এইটাই যে আমার মোবাইল দিয়া তারার মোবাইলে এই জিনিসটা দিয়েছি। তখন তারা কইছে যে আমি এইগুলা করছি বা ইয়ে করছি বলে, কিন্তু এইগুলা সম্পূর্ণ আমার কাছে মিথ্যা
তারা কেস দিছে এই ছেলেটা পাঠাইছে আমার মোবাইলে এগুলা এখনো প্রমাণ আছে